খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আচ্ছা, আমাদেরকে সূরা ফাতিহা একটু শোনাতে পারবেন? হ্যাঁ, সূরা ফাতিহা পড়তাম পারতাম না বাবা এখন। জি, নামাজ পড়ে একটু পড়লে ভালো হবে। নামাজ তো চার পাঁচ ওয়াক্ত চার ওয়াক্ত চার রাকাত নামাজ হ্যাঁ পাঁচে পাঞ্জাতন চাইরে চার রাকাত। প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু মাজার প্রাঙ্গণে দীর্ঘ 30 বছর যাবৎ দেওয়ান পাগলা নামে এই লোকটি বসবাস করে আসছেন। উনি আমাদের গান শোনাতে পারলেও সূরা ফাতিহা ও নামাজ পড়তে জানেন না বলে সাফ জানিয়ে দেন। কাকা, আপনি হ্যাঁ। এই দরগা শরীফে কত বছর যাবত আছেন? অনেক বছর ধরে আছি ভাইজান, অনেক বছর, আনুমানিক বলেন। 15-20 বছর 25 বছর 30 বছর পড়ব। কি নাম আপনার? আমার নাম দেওয়ান পাগলা। জয়নাল পাগলা। দেওয়ান পাগলা দেওয়ান পাগলা। তো আপনার ছেলে মেয়ে নেই? আছে কোথায়? দেশের বাড়িতে। দেশের বাইরে? দেশের বাড়িতে দেশের বাড়িতে? বাড়ি কোথায় দেশের বাড়ি? জেলা হবিগঞ্জ, থানা বানিয়াচং, সর্বশ্রেষ্ঠ বাংলা বিখ্যাত বড় গ্রাম কিনছেন। তাই আছে এখানে জালাল বাবার বাড়িতে আসা যারা দিয়ে করে। এটা হচ্ছে শিরোমণি বাড়ি জালাল বাবার, বিশ্ব বাড়ি, বিশ্ব শাহজালাল বাবার একই বাড়ি। এটা হচ্ছে শিরোমণি শাহজালাল বাবার বাড়ি। আপনার পরিবার কেমন? আমার পরিবার আছে বাবা, পরিবার নাই, মা ছেলে আছে, মারা গেছে। জিও আপনার এই ইনকাম সোর্স কি? মানে ইনকাম সোর্স কেতা, ইনকাম সোর্স যা পাইতা ওই হাই আল্লাহ সবাই শুক্রিয়া লাখো লাখো। জিও আচ্ছা, আমরা সম্প্রতি অনেক মাজার ভাঙাচোরা হয়েছে বাংলাদেশে, তো এই বিষয়ে আপনি কি বলবেন? কি বলবো এই বিষয়ে, তো বললে তো অনেক কিছু আছে বালা। মাজার ভাঙ্গে খেয়ে এই কথা কইলে তো অনেক কিছু বাবা, এটা তো মহা অন্যায়। তবে করছে যেটা, এটা তো আর কিছু করার নাই, ওইছে যেটা মাজার ভাঙার বিষয়ে তারা যারা ভাঙছে তারা কিছু যুক্তির দাবি করছে। যুক্তি দাবি এবং করছে, তার ভিডিওতে প্রকাশ জিও হয়েছে, আমরা দেখছি। জিও এই যে মাজার অনেক সময় অনেক অশালীন গান জিও জিও লিপ্ত হয়। এই তো এই জন্য এগুলো তো হওয়া উচিত না, সঠিক নয়। তাই জন্য মাজারের চিন্তা দেওয়া উচিত। না, মাজা তো জিও সাজেদা তো কাকে দিবা একমাত্র? একমাত্র খারা দেবে সাজেদা। হ এই যে আচ্ছা, ধন্যবাদ রাখেন। এখন শাহজালাল বাবার বাড়িতে আইছেন, ভালো বাবার বাড়িতে দেখেন না দর্শকরা কতগুলো আইবে, হাজার কোটি কোটি মানুষ আসবেই আসবেই। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি দয়াল কেমনে আসে যায়। ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি দয়াল কেমনে আসে যায়। আট কটরি নয় গলা ওস্তাদ বাঙ্গা বুঝছেন নি, নয় দরজা মধ্যে মধ্যে ঝগড়া কাটাও, তার উপরে সদর কোটাও আয়না মহল খায়, কেমনে আসে যায়। খাঁচার। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমাদেরকে সূরা ফাতিহা একটু শোনাতে পারবেন? হ্যাঁ, সূরা ফাতিহা পড়তাম পারতাম না বাবা এখন। না, এটা তো আর ধন্যবাদ নয়, পারতাম না করতাম না। জিও যেটা পারতাম না এটা করতাম না। নামাজ জিও পড়ে একটু পড়লে ভালো হবে। নামাজ তো পাঁচ ওয়াক্ত চার রাকাত নামাজ হ্যাঁ পাঁচে পাঞ্জাতন চাইরে চার রাকাত। চার রাকাত না বাবা, চার রাকাত। 1 2 3 4 কয়জন বাজান? নামাজ পড়ছেন? না আমি পড়ছি না বাবা, মিশা কথা কম না, না পড়ছি না। এই যাইলে আইলাম এখন, নামাজের কোনো আগাও নাই, ঘুরে নেই আমার ট্রেন। নামাজ তো পড়ছি না বাবা, মিশা কথা। কেমন সাধনা? বহুত সাধনা আমার, বহুত বছর ভালো নামাজে পড়লেন না? না। এই যে বাবা নামাজ তো পাগলে পড়তে পারে না, এই যখন এলাম ঘুম তুলছে
নামাজ তো পাঁচ এই ওয়াক্ত যে জানি। পাঁচ একটা ওয়াক্ত। কথা, না আঙ্কেল আমার একটা কথা শুনে, মিয়া। যে আল্লাহর ওলিরা শুয়ে আছেন, জি। ওনারা নামাজ পড়ে আল্লাহর ওলি, আল্লাহর ওলি নামাজ পড়ছে আমরা তো করতে পারি না বা আমরা তো আল্লাহর ওলি হয়েছে যে। জি আমরা তো করতে পারি না ভাই বাদে আমরা তো করতে পারি না ঘটনা জানেন? জি না এখন তো আমরা তো বেকার আমরা তো করতে পারি না বাবা কথা বুঝছেন না আমরা পাগলা মানুষ তোমরা নামাজ পড়লাম তোমরা আমরা দোয়া করবো আমরা দোয়া করবা তোমরা ধন্যবাদ। ধন্যবাদ হুদা আবেস সাইদাওয়ানের সালাম। প্রিয় দর্শক শ্রোতা, মাজারে ধূমপান নিষিদ্ধ সাইনবোর্ড লাগানো থাকলেও দিব্যি প্রকাশ্যে সবার সামনে মাজার প্রাঙ্গণে ধূমপান করতেও দেখা যায় এবং দেওয়ান পাগলার মতো এখানে আরো শত শত লোক আছেন যারা মাজারের নাম দিয়ে আগত দর্শনার্থীদের নানা রকম পেরেশানি সহ অনেক অসামাজিক অপকর্ম করে বেড়ান, যার ফলশ্রুতিতে মাজারে বদনাম হয়। এমন লোকদের হাত থেকে মাজারের পবিত্রতা রক্ষা করার জন্য মাজার কমিটি আরো তদারকি করা দরকার বলে মনে করেন মাজারে আগত দর্শনার্থীরা। মোহাম্মদ দেলোয়ার হোসেন, হালিশহর টিভি চ্যানেল।